কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী নগরকুমারী হাট। দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি হাটে বেচাকেনা হচ্ছে ৫ থেকে ৭ কোটি টাকার। এদিকে চাঁদপুরে ৪,০০০ খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত আছে ৬২,০০০ গবাদি পশু। চাহিদার তুলনায় ১৪,০০০ পশু কম থাকলেও মৌসুমি ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করবেন বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পঞ্চগড়ের বিভিন্ন পশুর হাটের মধ্যে বোদা উপজেলার নগরকুমারী হাটটি সবচেয়ে বড়। স্থানীয়রা ছাড়াও পাশের ঠাকুরগাঁও নীলফামারী থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। বড় আকারের কোরবানির গরু তোলেন স্থানীয় খামারিরা। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার ব্যাপারীরাও এই হাট থেকে গরু কিনে নিয়ে স্থানীয় হাটে বিক্রি করেন। প্রতি হাটবারই বিক্রি হয় ৫ থেকে ৭ কোটি টাকার পশু। এই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় হাট এটা। এখানে ভালো বেচা কিনা হয়, পশু ও গরুর বাইর হয়। পাইকার এখানে ভালোই আছে। বলকালগি থেকে আসছি, এখান থেকে বোদা বাজার থেকে নিয়ে চট্টগ্রাম বিক্রি করবো এগুলা। এখান থেকে আজকে ৫টা গরু কিনলাম। কোরবানি উপলক্ষে চাঁদপুরে গবাদি পশু বিক্রির জন্য ২ শতাধিক স্থান ইজারা দিয়েছে প্রশাসন। বিভিন্ন হাটে শুরু হয়েছে গবাদি পশু বেচাকেনা। খামারিরা জানান, মান ধরে রাখতে কাঁচা ঘাস, খড়, ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাবার দেওয়া হচ্ছে গরুকে। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু এলে আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ইন্ডিয়ান গরু নাইলে আমার সামনে ব্যবসা হবে, ইন্ডিয়ান গরু বাড়াইলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতেছে। 90% ঘাস খাওয়ায়, বাকি 10% যে দানাদার খাওয়ায় সেটা আমি নিজস্ব ভাবে ভাঙাই নিয়ে আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জেলায় ৭৬,০০০ পশুর চাহিদার বিপরীতে বিভিন্ন খামারে আছে ৬২,০০০। তবে মৌসুমি ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করায় সংকট হবে না বলছেন কর্মকর্তা। আমাদের প্রায় ১৪,০০০ একটা ঘাটতি আছে। তো এই ঘাটতিটা আমাদের আসলে থাকবে না। আমাদের এখানে প্রায় প্রতিটা প্রায় ৫০০ জনের মতো খণ্ডকালীন ব্যবসায়ী আছে। আমাদের দেখা গেল যে এখানে ১ লাখের উপরেও কোরবান হতে পারে। এই যে শর্টেজটা মিনিমাইজ হয়ে যায় কোরবানির কয়েক সপ্তাহ আগে। কোরবানির পশুর হাটগুলোতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় থাকছে বিশেষ টিম, আর আর্থিক লেনদেন ও ক্রেতা নিরাপত্তায় রয়েছে পুলিশের টহল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।